আপু কংগ্রেচুলেশনস। ওই আপনাদের বিয়ের ডেটটা ফিক্স হয়ে যাতে আমি খুব খুশি হয়েছি। মানে যত রকমের যত অ্যারেঞ্জমেন্ট আছে আমি সব করবো, সব ধরনের কাজ করবো। দো আমার ওই ভিসা নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো, ওটার কাজটা বাকি ছিল, বাট স্টিল আমি সবগুলো বাদ দিয়ে আপনাদের বিয়ের যত কাজ আছে আমি করবো। মানে অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সাজানো থেকে শুরু করে সব ওয়েডিং প্ল্যানিং সব কিছু আমি করবো। মানে আপনাদের গাড়ি সাজানো থেকে শুরু করে বাসা সাজানো পর্যন্ত সব আমি করবো, সব অ্যারেঞ্জমেন্ট আমি করছি। আর ডেভিড ভাই নিজে বুঝতে আমাকে, মানে আপনি সব টেনশন কিছু করবেন না, আপনার যা যা রিকোয়ারমেন্ট যা যা চয়েস সব আপনাকে বলবেন, আমাকে আমি সব করবো। অবশ্যই অবশ্যই, শিওর, থ্যাংক ইউ সো মাচ। আসি দেবো, আমি কাজটা শুরু করি। রেজিগনেশন লেটার রেডি করে করলাম। তারপর যদিও রেজিগনেশন লেটার ছাড়াই আমরা অফিসে না গেলে কার কোনো যায় আসে না, কিন্তু আমরা নিজেদেরকে যেহেতু আমরা মনে করি ডিসিপ্লিন মানুষ, স্মার্ট, আমরা প্রপার ওয়েতে অফিস থেকে বেরোতে চাই। তবে একটা কথা, রিজাইন লেটারটা লিখে মাহিন ভাইয়ের মুখের উপর একদম ছুঁড়ে যাবে। বল কি মানে এরকম অভদ্রতা করা ঠিক হবে? মাহিন ভাই যদি রেগে যায়? আর রাখ মাহিন ভাইয়ের রাখ, মাহিন ভাই রাখলে আমাদের কোনো যায় আসে? আপনাকে মনে রাখতে হবে আমরা একটা টিভি চ্যানেলের মালিক, এরকম 10টা মাহিনকে আমরা পকেটে নিয়ে ঘুরতে পারি। আমরা তো টেলিভিশন চ্যানেলের মালিক, আর সে কোথায় রেডিওর কি না বেল আছে। কিন্তু আমরা যে টং দোকানে বসে এই নোংরা খাপে চা খাচ্ছি, এটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, টঙের দোকানে তো মাঝে মাঝে বিলাসিতা করে আমরা চা খেতে পারি, তাই না? চ্যানেলের মালিক হয়েছি, সমস্যা কি? আজকে না হয় আমাদের শেষ দিন, এটাই লাস্ট। পরবর্তী আমরা 5 স্টার হোটেলে গিয়ে খাবো, পুলের পাড়ে বসে খাবো, পাশে থাকবে অনেকেই। কিন্তু মাঝে মাঝে দেখেন বিলাসিতা করে একটু খাবো, যে চাচারা সারা জীবন চাচার সাথে চা খাইছি, আজকে চা না খাই চাচা মাইন্ড করবে না? হয় আপনি চ্যানেলের মালিক হয়ে তাহলে একটু বেশি করে খাই, আর কাপ চা দেবে। আচ্ছা, ওই বিলাসিতা তো বড় লোকরা করে, কিন্তু আমাদের তো আসলে সত্যি বিলাসিতা না, আমাদের তো টাকা নেই, আসলে লাইসেন্স আছে এখন নাই, পরে তো পয়সার পর পয়সা আসবে। পুল পারে কি বললো? হ্যাঁ, পুল পাড়ে আমরা বসবো, আমরা হালকা করে খাবো, ডানে বামে উঠতি অনেকেই থাকবে, নাচ গান। আরে না মাসাজ করে দেবে। এই চাচা, চাঁদা চাঁদা গান গাইতে পারেন? গান পারি অল্প অল্প আর কি। আরে কি লজ্জা পাইছে, পারে পারে পারে। আরে গান করে ব্যাপার নাকি, দুই একটা কাওয়ালি গায়ে দেন, আমাদের প্রচুর শিল্পীরা কাওয়ালি গায়, চ্যানেল দিচ্ছি। আমাদের চ্যানেলে আপনি গিয়ে দিন। আর আপনার দাড়ি টাড়ি মিলে কিন্তু গায়কের জন্য পারফেক্ট, দাড়ি রাখলে আর একটু 2-3টা গান গাইলে কিন্তু হিট। মনে করেন যে আটকা বললেন অসহায়ের মতো, দোকান দিয়ে কি পেয়েছি, চা বানিয়ে কি পেয়েছি, কি খাওয়ার কথা ছিল, কি খেয়েছি, এগুলো গাইলেই দেখবেন যে সুপার হিট। জি ভাই। আচ্ছা, তোমাকে যে এত বড় দায়িত্ব দিব, আমার তো ভয় লাগতেছে। তুমি আমার নিজেকে লোক, এর জন্য মৌ চায় তোমার দিতে, আমারও ইচ্ছা তুমি করো, কিন্তু আমার তো ভয় যাইতেছে না। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি খুব সুন্দরভাবে পারবো। কিন্তু তুমি তো এত লোকের রান্না কোনো করো না, এটাই তো ভয়ের বিষয়। এত লোকের রান্না করি না সেটা ঠিক আছে, কিন্তু আমি সুন্দরভাবে পারবো। আর এই কাচ্চির হাতের বিনা নিজে মনে করেন যে বিয়া বাড়ির লোক যদি একবার খায়, ওরা জীবনে বলতে পারবো না, ওরা পাগল হয়ে যাবো। এরপর থেকে যত প্রোগ্রাম করবো ততবার এই কাচ্চিরই ডাকবে। সেটা তো বুঝলাম, তুমি ভরসা দিতেছো তো? ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ, আপনি কোনো চিন্তাই করেন না, ইনশাল্লাহ আমি সুন্দরভাবে গুছায় কাজটা করবো এবার একদম। আচ্ছা, তাহলে এক কাজ করো, দ্রুত কাগজ কলম নিয়ে আসো, লিস্ট বানায় ফেলি কি কি লাগবো। ভাই সেটা হইলো আপনার বিয়া, ঠিক না? মো আপু নিজস্ব লোক। কাগজ কলম নিয়ে আসো। জি ভাই। খেতে টেতে দেবে না কিছু? আজকে কোনো রান্না হয়নি। রান্না হয়নি? রান্না করোনি? করি নাই। কেন? কারণ আমরা আজকে বাইরে খেতে যাব। বাইরে খেতে যাব কেন? ও, স্পেশাল ডে কি মিস করলাম নাকি? জন্মদিন কি কিছু ভুলে গেলাম নাকি? কিছুই ভুলুনি, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? লোন? আচ্ছা। মাইন্ড প্লিজ, দেখো তুমি লোন নিয়ে না টেনশন করো না,
কিভাবে আমরা লোনের টাকাটা ব্যাক করব সেটা নিয়ে পরে চিন্তা করব। এখন আমাদের আসলে নতুন করে সবকিছু ঢেলে সাজাতে হবে। ধরো টাকার অঙ্কটা তো আর কম না। আমরা চাইলে কিন্তু নতুন একটা অফিস নিয়ে, নতুন এমপ্লয়ি নিয়ে সবকিছু সুন্দর করে আবার সাজাতে পারি। ঠিক আছে, দেখি। দেখি না, প্লিজ একটু হাসো এবং আমাকে নিয়ে খেতে চলো বাইরে। আমি হাসবো এই হাসিটা তাহলে? সুইট করে হাসো। বাবা, আমার হাসি তো এরকম। না, তোমার হাসি এরকম না আমি জানি। তুমি কিউট করে যে হাসো না মাঝে মাঝে, ওটা হাসো। এটা কিউট হাসি। এটা এটা চলো, রেডি হও। আমার পেপার রেডি, আপনারটা রেডি? জাস্ট সাইনটা করি। হ্যাঁ, সাইনটা করেন, তারপরে চলেন। অনেক হয়েছে এইরকম একটা অফিসে থাকতে থাকতে একদম পচে গেছে। ওহ, মানে জীবনটা একদম তেনা তেনা হয়ে গেছে, আর ভালো লাগছে না এসব। তোর নাম কি? হাসিবুল। এত ছোট বয়সে ভিক্ষা করস কেন? মা বাপ নাই, কি করবো? তোর বাপ কই? করল তো সেহাত একটা শয়তান। বাপ রে শয়তান কস কেন? ও বেরে কি করবো, আমার সারা হয়ে গেছে গা। তারপরে বাপ রে শয়তান কইতো না? মাহিন ভাইয়ের রুমে যাওয়ার সরি মানে মাহিন সাহেবের রুমে যাওয়ার আগে আসলে আমরা একটু প্র্যাকটিস করে নিই আমরা কীভাবে কথা। অবশ্যই অবশ্যই। মিস্টার মাহিন সাহেব, মাহিন সাহেব টেক ইট। কি এটা? বুঝতে পারছেন না এটা কি? এটা রেজিগনেশন লেটার। রেজিগনেশনের বাংলা জানেন তো? পদত্যাগপত্র। ভদ্রভাবে কথা বলেন। আরে রাখেন ভদ্রতা, কিসের ভদ্রতা? পদত্যাগ করতে এসেছি, নিজেকে প্রত্যাহার করছি এই অফিস থেকে। আর নয়, জীবনটাকে একেবারে বিষিয়ে দিয়েছেন। কি ভেবেছেন নিজেকে? না, দুই একটা টাকার মালিক হয়ে একটা অডিও দোকান দিয়ে আপনি ভেবেছেন ভিডিওকে মানে হার মানিয়ে দেবেন? আমরা এখন একটা টিভি চ্যানেলের মালিক। আপনি কি পাগল টাগল হয়ে গেছেন? আই, পাগল কাকে বলছেন? আর যোগাযোগ রাখবেন। এতদিন কাজ করেছি, অবশ্যই মূল্যায়ন করবো আপনাকে। শোনেন মাহিন সাহেব, বড় ভাই হিসেবে আপনাকে আমি শ্রদ্ধা করতাম বলে অনেক সার্ভিস দিয়ে গেছি, তো কারণে অকারণে যখন তখন আপনি আমার উপর অত্যাচার করেছেন। আপনাকে শাস্তি দিলাম না, এই জন্য মাফ করে দিলাম। আর এই রেজিস্ট্রেশন অবস্থা যে খুব খারাপ এটা জানি। ফকির ফাঁকারের ভিক্ষেও তো দিতে পারবেন না, আর যে বেতন তো অনেক পরের ব্যাপার, নিজের বেতনও উঠাতে পারবেন না। যদি দরকার হয় একটি বায়োডাটা নিয়ে আমাদের সাথে দেখা করবেন, অনেক ভালো স্যালারির একটি চাকরির ব্যবস্থা আমরা করে দিব। চলেন, চমৎকার চমৎকার, চলেন আমরা যাই। এই রেডিও স্টেশনে আমরা আর নাই। বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গাফুর রহিম। এই রেজিস্ট্রেশন কম জ্বালায়নি আমাদের। আচ্ছা, এইভাবে একটা রেডিও স্টেশন চলতে পারে? আপু আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। ও আচ্ছা, ফাইনালি গুড। কবে যাচ্ছ? ওই ভিসা এখনো ফাইনালি পাইনি, বাট যা সব পেমেন্ট ছিল সব ক্লিয়ার করে আসছি। পেমেন্ট কিসের? ওই যে এজেন্সির মাধ্যমে যাচ্ছি, ওরাই তো সব কিছু ডিল করছে, টাকা পয়সা ব্যাপার স্যাপার। আর একটা ভার্সিটিতেও অ্যাডমিশন হয়ে গেছে, সো ওটা টিউশন ফিগুলো আজকে দিয়ে আসলাম। টিউশন ফি, পেমেন্ট, তুমি কি করছো না করছো আমি তো কিছুই বুঝতে পারছি না। না আপু, আমি সব খোঁজ খবর নিয়ে দেখেছি, মানে সব ঠিক আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে তোমার একমাত্র ইন্টেনশন হচ্ছে এই
মিতু, মানে মিতুর কাছে যাওয়া, মানে বুঝতে পারছি না তুমি যে কি করছো। না তো আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। তুমি জানো তুমি কি করছো, যা করছো ভালো হলেই হয় আর কি। দোয়া করবেন। ভাই সমস্যা কি? কে তুমি? প্রবলেম কি? হ্যাঁ, তোমাদের সাহস কম? এরা ডেভিড ভাই, আরে কে ডেবিট করতেছেন? আবু, আপনাকে ভুলে গেলে চলবে না, আপনি একটা চ্যানেলের মালিক। ও ইয়েস, নিজেকে লুকিয়ে পেছনে দাঁড়ানোর কোনো মানে নাই। আপনি কি নিজেকে লুকিয়ে রাখতে পারবেন? শাক দিয়ে মাছ ঢাকা যায়? হ্যাঁ চোরের মতো আপনি দাঁড়াবেন কেন? অশোকে, আমরা রেজাল্ট লেটার নিয়ে যাচ্ছি, পরে কথা হবে। আর ফোন নাম্বার আছে আমার, তাকে যোগাযোগ করবা। যাও ডেভিড, বসো। আসো। তোমাদের দুটো সমস্যা কি? নাই তো নিজে অফিস করেন না, সেটা কোন দোষ নাই, সমস্ত দোষ আমাদের না। আমরা বেশ না করলে দোষ, এখন তাহলে কি করবো? পেটে যাই। হ্যাঁ রেখে যাওয়া যায়, কিন্তু ওই যে মুখে ছুড়ে মারা যে মজাটা, সেই মজাটা কিন্তু পাচ্ছি না। বালিশে বুঝছো না, কাছে ঠিক হবে না। আমি ভাববো যে আজ আমাদের কাগজ ফেলে দিতে পারে, একটা সাইজ করলে ঠিক ঠিক এই ডেস্কের উপর আছে। এটা ভিতরে না না, ভিতর দেখে নাকি? হ্যাঁ বালিশটা না, বালিশটা পরে বুঝলি উড়ে টুড়ে যায় কিনা? চলেন আর কি। খোঁজ খবর লইছো? সব ঠিক কথা? হ্যাঁ বস লইছি। কি জানি নাম কইলে অফিসের? রেডিও চকলেট। বাহ, সুন্দর নাম। এখন চকলেট কি চুইসে খাবো না চাবায় খাবো, এটা একটা টেনশন। আমার আরও ইনফরমেশন লাগবো। অফিসের প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে পোকামাকড়, ইট সুরকির খোঁজ খবর পর্যন্ত আমি চাই। ওই চল। কিন্তু ওই চোখের মাথায় কাজটা ঠিক হলো কিনা সেটা তো বুঝতেছি। কনফিউজড, আপনি একটা কনফিউজড লোক, সারাক্ষণ একটা কনফিউশনের মধ্যে থাকেন। কি ঝোঁকের মাথায় কাজটা করছে? অবশ্যই আমরা তাকে পাইনি, তার চেম্বারে রেখে দিয়ে আসছি, তার গোদাম ঘরে রেখে দিয়ে এসছি, তার গদি ঘরে রেখে দিয়ে এসছি। আপনি কি চাচ্ছেন, তার বাসায় গিয়ে দিয়ে আসবো? এত ঠেকা আমার এখন নাই, এই অনেকের এই ঠেকা নাই এখন। না বলছিলাম কি, আচ্ছা আমরা দুজনে অনেক ভালো মানুষ, কিন্তু আমাদের দুজনে একটা দোষ আছে কি জানেন? আমরা দুজনে হচ্ছে খুব রকচটা, হঠাৎ করে রেখে রেখে যাই, এই জন্য আমাদের কোনো কাজ আমরা সফলভাবে করতে পারি না, কিন্তু লাস্ট মানে শেষ ফিনিশিংটা পাই না। আরে বাবা, ফিনিশিং হবে না, আপনাকে কে বলেছে? এটা কাজ শুরু হলো, আমরা তো এই নানা এইটা সেটা, আমরা কি কখনো ভেবেছি যে চ্যানেলে আমরা একটা ইয়ে পাবো, আমরা একটা চ্যানেলের লাইসেন্স পাবো? আমরা তো সেটা পেয়েছি। কখন যে কী হয়ে যায় নো বডি নোজ। শোনেন, মাথা গরম দিয়ে অনেক কিছু অনেক ভালো কাজ হয়ে যায়। আর আমরা যখন একসাথে হয়েছি, যখন একটা ডিসিপ্লিনে পৌঁছে গেছি, ইনশাল্লাহ এই চ্যানেল একটা জায়গায় দাঁড় করাবই। তা ঠিক আছে, কিন্তু মানে আমরা দুইজন না আসলে কুফা, বুঝছেন, ওই কুফা কাটানোর ব্যবস্থা করতে হবে। এটা মানে 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 তীরে এসে আপনি এগুলো কি শুরু করছেন? আপনি তো এইসব সিদ্ধান্ত আগে নেওয়া উচিত। মানে আপনি কি আপনার কি আপনি চাচ্ছেন থেকে আমাকে বলেন স্পষ্ট করে? কুফাটা কাটিয়ে ফেলতে হবে। সেটা কি? মানে মনে করেন যে আমরা দুজন আনলাকি, তো আমাদের সাথে যদি একজন লাকি কাউকে পার্টনার হিসেবে নিই না, কুফা কেটে যাবে। লাকি কে আছেন? ঠিক আছে, আমরা নিজের একটা সিটিং দিয়ে এটা সিদ্ধান্ত নিই। পার্টনারদের সুখ দুঃখ দেখা যেতে হবে না।
তাহলে আবার মনিকার কাছে আমার মনে ব্যাপারটা ঠিক হচ্ছে না, ইম্পসিবল। আপনি ব্যাপারটা একবার ভেবে দেখেন যে আমরা এর আগেও তার সাথে একবার বসছি, সে তো আমাদের কোনো পাত্তাই দেয় না, বুঝছে? শোনেন, জাস্ট বসেন, দেখেন এই মনিকা আগে মনিকা নাই, এই মনিকা এখন চেঞ্জ। চেঞ্জ মানে কীরকম? চেঞ্জ মানে তখন তাকে আমরা কনভিন্স করতে পারি নাই, বুঝাতে পারি নাই, এখন বললে সে বুঝবে, এখন সে অনেক ম্যাচিউর। ও না, সেটা হতে পারে, কারণ এখন কিছুদিন আপনারা একসাথে রিক্সায় চলেছেন, পাশাপাশি বসেছেন, নানারকম। তো আপনার মনে হয় এখন মনে হচ্ছে যে ওকে যা বলবো ও ঠিক তাই শুনে। না, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে ম্যাচিউর মানুষের সাথে মিশলে একটা মানুষ কি হয়, ইম্যাচিউর সেও তো ম্যাচিউর হয়ে যায়। এখন সে ম্যাচিউর, এখন সে বুদ্ধি সম্পন্ন। মানে আপনি তাকে ম্যাচিউর করে দিয়েছেন? গিয়ে বসলেই বুঝতে। বাউল ভাই, ছানা সাহেব কোথায় আছে জানেন আপনি কোনো কিছু? না ম্যাডাম, তার সাথে আমার কথা হয় না। ও একটা বদলো, ওর সাথে আমার কথা না বলাই ভালো। থামেন, আপনার কাছে কি আমি জানতে চাইছি সে কেমন কীরকম? জানতে চাইনি তো না, এত কথা কেন বলছেন? মোবাইল বন্ধ, পাচ্ছি না, অফিসেও আসি নাই, তাই ভাবলাম যে আপনি হয়তো জানতে পারেন তার বাসার অ্যাড্রেস বা এখন কোথায় আছে, আপনার সাথে যোগাযোগ হতেও তো পারে। ভুলটা তো আমার। জি ম্যাডাম, কি ভুল? কিছু না।